হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। পটেটো স্পাইরাল খুবই পপুলার একটা স্ন্যাক্স আইটেম। আলু দিয়ে তো অসংখ্য ধরনের রেসিপি তৈরি করা যায়, তবে এই ক্রিস্পি স্পাইরালটা কিন্তু খুবই মুখরোচক একটা খাবার। এটা খেতে যে কেউই খুব বেশি পছন্দ করবে। তবে আমার আজকের ভিডিওতে পারফেক্ট এবং ক্রিস্পি একটা পটেটো স্পাইরাল তৈরির সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। এই রেসিপিটা খুবই ইজি আর খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দ্বারাই তৈরি করে নেওয়া যায়। হোপফুলি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আমরা দেখে নিই পটেটো স্পাইরালের রেসিপিটা। প্রথমে আমি 3টি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খোসার সাথেই খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার সবগুলো আলুই ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুটা কাটার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুর সাইডের অংশগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো কেটে আলুটাকে একটা রেক্টেঙ্গুলার শেপ দিতে হবে। যতটুকু সম্ভব ততটুকু একটা পারফেক্ট শেপ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি স্পাইরাল করে কাটার জন্য যে আলুটা লাগবে সেটা কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই আলুর পুরুত্বটা ঠিক কেমন হবে। আমি আলুটাকে 4 ভাগে ভাগ করেছি। এটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করে কাটা যাবে না। আমি সবগুলো আলুই ঠিক এইভাবে কেটে নেব। এবার আমি 1 পিস আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি 2টি কাঠি। চিকেন বল, নাগেটস বা অন্যান্য যেই ফ্রাইজ আইটেমগুলো যেই কাঠিতে বানানো হয় সেই কাঠিগুলোই আমি নিয়েছি। কাঠিগুলো দুই পাশে রেখে চাপা দিয়ে হাত দিয়ে ধরতে হবে আর এরপরে ছুরির সাহায্যে যতটুকু সম্ভব চিকন চিকন করে কেটে নিতে হবে। কাঠি দেওয়ার কারণে কিন্তু ছুরিটা একদম নিচে নেমে যাবে না আর এতে করে আলুটাও পুরোপুরি কেটে যাবে না। স্টিকগুলো যে অবধি আছে ছুরিটা কিন্তু ঠিক ওই অবধিই নামবে। আর এই জন্যই পারফেক্টভাবে কাটার জন্য কিন্তু আপনারা সমান 2টা স্টিক ব্যবহার করবেন। আর যে স্লাইসগুলো করবেন চেষ্টা করবেন এগুলো যেন সমান সমান হয়। আমার কিন্তু এক পাশে কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি প্রায় সমানভাবে সুন্দর করে স্লাইস করে নিয়েছি। এবার উল্টো করে নিয়ে নিচ্ছে আলুটা। নিয়ে আবারও দুপাশ থেকে স্টিক দিয়ে চাপ দিয়ে ধরে নিতে হবে। আলুর ও পাশটায় কিন্তু আমি সোজাসুজি করে কেটেছি আর এখানে আমি কোনাকুনি করে কাটবো। এ পাশেও স্টিকটা খুব ভালো করে চাপ দিয়ে তারপরে কেটে নেবেন। দুপাশ থেকেই যদি সোজা করে কাটা হয় সেক্ষেত্রে কিন্তু আলুটা মাঝখান থেকে পুরোপুরিভাবে কেটে যাওয়ার হাই চান্স থাকে। তাই এক পাশে সোজা করে কাটতে হবে এবং অপর পাশে এরকম আড়াআড়িভাবে কাটতে হবে। দেখুন আমার আলুটা কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো পাশ থেকেই ভেঙে যায়নি বা খুলে যায়নি আর খুবই সুন্দরভাবে কাটা হয়েছে। এই স্পাইরাল কাটটা করা কিন্তু খুবই ইজি। আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি বুঝতে পারবেন। আমি স্পাইরালটা আপনাদেরকে একটু উল্টে পাল্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এভাবে কাটার ফলে কিন্তু আলুটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। সবগুলো আলুই আমি একদম সেম প্রসেসে কেটে নিব। দেখুন আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার একটা বলে আমি পানি নিয়ে সেখানে প্রায় 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ওই লবণ পানিতে আলুগুলোকে 5 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। আমি সবগুলো কাট করা আলু এর মধ্যে নিয়ে নিয়েছি আর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফ্রাই করার জন্য যে ব্যাটারটা লাগবে সেটা এখন রেডি করে নিব। আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা যদি পারফেক্ট ক্রিসপিনেস চান তাহলে কিন্তু এই সবগুলো উপকরণ অবশ্যই অ্যাড করবেন। এবারে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া আর 1/4 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কিছুটা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, বাট আমি পার্সোনালি এটা প্রেফার করি না বিধায় এখানে আর জিরার গুঁড়াটা ব্যবহার করিনি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিব। মোটামুটি পাতলা একটা ব্যাটার আমি রেডি করে নিব। মিক্স করা শেষে আমি অবশ্যই আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব। আরও অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি, নিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা, চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার এই 3টা উপকরণ একসাথে মেশানোর ফলেই কিন্তু মেইনলি এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটার যে কনসিস্টেন্সি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কাট করে রাখা আলুগুলো প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি এভাবে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিব। আলুগুলো কিন্তু খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে আলুর মধ্যে খুব ভালো করে যে গোলানো ব্যাটারটা আছে সেটা লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটা লাগাবেন যেন প্রতিটা ভাজে ভাজে এটা যায়। আর ব্যাটার থেকে উঠিয়ে ফ্রাই করার জন্য সরাসরি এটাকে আমরা প্যানে ছেড়ে দেব। চলুন তাহলে আমরা এবার এটাকে ফ্রাই করে নিই। পটেটো স্পাইরালগুলো ফ্রাই করার জন্য আমি প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এরপরে একটা একটা করে পটেটো স্পাইরাল দিয়ে দিচ্ছি।
পটেটো স্পাইরালের যে অ্যাকচুয়াল লুক সেটা যদি আপনারা আনতে চান তাহলে কাঁটা চামচ কিংবা এরকম স্টিকের সাহায্যে দুপাশ থেকে একটু টেনে ধরবেন। তেলে ছাড়ার পর সাথে সাথে এটা করতে হবে, নয়তো কিন্তু আলুটা একসাথে হয়ে ফ্রাই হয়ে যাবে। যদি ওভাবেও ফ্রাই হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, এটার ক্রিস্পিনেস কিংবা কোনো দিকেই কোনো কিছুর কমতি থাকবে না। তবে দুপাশ থেকে একটু টেনে ধরলে পটেটো স্পাইরালটা অ্যাকচুয়াল যেমন দেখতে হয় ঠিক তেমন একটা লুক পাওয়া যাবে। এই পটেটো স্পাইরালগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিব। পারফেক্ট ক্রিস্পিনেসের জন্য কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। আমি এগুলোকে উল্টে দিয়ে আবারও দুপাশ থেকে একটু টেনে ধরছি সো দ্যাট এটার ভাজটা ভালো করে বোঝা যায়। আর দুপাশ থেকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেম ওয়েতে প্রত্যেকটা পটেটো স্পাইরাল ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার পটেটো স্পাইরাল। এই পটেটো স্পাইরালটা অনেক বেশি ক্রিস্পি হয়, আর এর মধ্যে ব্যবহার করা যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সব কিছুর কম্বিনেশনে এটা খেতে জাস্ট দারুণ হয়। বাচ্চা থেকে বুড়ো যে কেউ এটা খেতে খুব বেশি পছন্দ করবে। আর এটা বানানো যে ঠিক কতটা ইজি সেটা তো আপনারা এই রেসিপিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। সাথে আপনার পছন্দের যে কোনো ফ্লেভারের সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। এই পটেটো স্পাইরাল বাসায় কে কে ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আগে ট্রাই করা না হয় তাহলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আপনার অনেস্ট রিভিউ কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।